ইরান তা একা হাতে ধূলিসাৎ করে দিচ্ছে। সম্মুখ সমরে ইরানের সাথে পেরে না উঠে আমেরিকা এবং ইসরায়েল এখন চরম কাপুরুষোচিত পথে হাঁটছে। তাদের বর্তমান লক্ষ্য গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের বর্তমান সরকার পতন বা রেজিম চেঞ্জ ঘটানো। এই হীন উদ্দেশ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে মুজাহিদিনী খালক বা এমইকে নামের একটি ইরানি চরমপন্থী দলের পেছনে। সম্প্রতি এই গোষ্ঠীর 200 জন হেভিলি আর্মড বা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ফাইটারকে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার জন্য পাঠানো হয়েছিল। তাদের মূল মিশন ছিল খামেনিকে হত্যা করে ইরানে একটি গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া এবং বর্তমান সরকারকে হটিয়ে সেখানে আমেরিকার অনুগত একটি পুতুল সরকার বসানো। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার গভীরতা বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মোসাদের এই নিখুঁতভাবে সাজানো পরিকল্পনা মাঠে নামার আগেই ধ্বংস করে দিয়েছে ইরানি সিকিউরিটি ফোর্স। এমিকের ফাইটাররা যখন খামেনির বাসভবনের কাছাকাছি জড়ো হচ্ছিল, ঠিক তার আগেই ইরানি গোয়েন্দারা তাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে ফেলে। এরপর ইরানি নিরাপত্তা বাহিনীর একটি ঝটিকে এবং অতি গোপন অভিযানে এমিকের 100 জন সশস্ত্র সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটি মোসাদ এবং সিআইএর জন্য একটি চরম অপমানজনক পরাজয়। তারা কোটি কোটি ডলার খরচ করে যে গুপ্তঘাতক বাহিনী তৈরি করেছিল, ইরানের এলিট ফোর্স চোখের পলকে তাদের অস্তিত্ব মুছে দিয়েছে। এই ব্যর্থ অভিযান থেকে স্পষ্ট ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা নিশ্ছিদ্র। আমেরিকা যেখানে নিজ দেশের প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে হিমশিম খায়, সেখানে ইরান তাদের মাটিতে বিদেশি চোরদের প্রবেশের সাথে সাথেই নির্মূল করার সক্ষমতা রাখে। এই ঘটনার পর আমেরিকা বুঝতে পেরেছে, ভেতর থেকে ইরানকে ভেঙে ফেলার স্বপ্ন তাদের কখনোই পূরণ হবে না। সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক এবং যুদ্ধকালীন প্রস্তুতির দিক থেকেও আমেরিকা থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের একটি বিশেষ প্রতিবেদন বলছে, সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার ঝুঁকি এড়াতে ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তাদের তেলের মজুদ খালি করা শুরু করেছে। শুধু 15 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যেই ইরানের খার্ক দ্বীপ থেকে প্রায় 2 কোটি ব্যারেল তেল জাহাজে করে নিরাপদ গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিমাণ তেল রপ্তানি জানুয়ারির একই সময়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি এবং ইরানের স্বাভাবিক তেল রপ্তানির হারের চেয়েও অনেক অনেক বেশি। ব্লুমবার্গের প্রকাশিত স্যাটেলাইট ইমেজ থেকে সুনির্দিষ্টভাবে দেখা গেছে, খার্ক দ্বীপের টার্মিনালে তেলবাহী জাহাজের উপস্থিতি সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। তেহরানের নেতৃত্ব খুব ভালোভাবে জানে, আমেরিকা যুদ্ধ শুরু করলে প্রথমেই ইরানের অর্থনৈতিক লাইফলাইন এবং তেলের খনিগুলোতে আঘাত হানার চেষ্টা করবে। তাই অত্যন্ত দূরদর্শিতার সাথে ইরান আগেভাগেই তাদের তেলের বিশাল মজুদ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এর ফলে আমেরিকা যদি এখন ওই অঞ্চলে হামলাও চালায়, তবে ইরানের কোনো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি করার সুযোগ তাদের থাকবে না। আমেরিকা যখন হামলার ছক কষছে, ইরান তখন তাদের সম্পদ সুরক্ষিত করে পাল্টা আঘাতের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করে রেখেছে। ট্রাম্পের সতর্কতা, মোসাদের গুপ্ত হত্যা মিশন ব্যর্থ হওয়া এবং ব্লুমবার্গে তেলের মজুদের রিপোর্ট, এসব কিছু মিলিয়ে স্পষ্ট আমেরিকা এখন আর ইরানের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারছে না। তেহরান তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলেছে, অভ্যন্তরীণভাবে শত্রুদের নিশ্চিহ্ন করেছে এবং অর্থনৈতিকভাবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। ইরান এখন তাদের নিজস্ব নিয়মে বিশ্ব রাজনীতি পরিচালনা করছে।